দেখো কত নম্বরটা ছিল বলো? আজকে 20 থেকে শুরু হবে। 20 দেখো না 20টা কি আছে দেখো। দেখো find the volume of the wood used to make a closed box of outer dimension. outer dimension মানে বাইরের ডাইমেনশন, মানে বক্সটা এরকম দেখতে। খুব সিম্পল ব্যাপার। এই যে একটা বক্স তুমি যদি 2 ডাইমেনশনালি দেখো এরকম দেখতে লাগবে। এই যে বোঝা গেল? হ্যাঁ। আর এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হচ্ছে থিকনেস। তাহলে থিকনেস কত লেখা আছে বলো? পড়ো, থিকনেস কত? 32 থিকনেস 2.5 সেন্টিমিটার অ্যারাউন্ড লেখা আছে। থিকনেস কতটা ওই দিকটা আছে না। বুঝতে পেরেছো? যে কতটা মোটা থিকনেস। লেন্থ, ব্রিথ আর হাইট আলাদা, থিকনেস আলাদা এখানে, ঠিক আছে? এবার এই যে ডাইমেনশন, এটাকে বলা হচ্ছে আউটার। তাহলে আউটার ডাইমেনশন দেওয়া আছে, তাই তো? তাহলে আউটার ডাইমেনশন, তাহলে আউটার ডাইমেনশন কি? ডাইমেনশন কথার মানে হলো লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট। ওই যে লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট কত দেওয়া আছে? আউটার কত দেওয়া আছে বলো? আউটার ডাইমেনশন কত দেওয়া আছে? 60 45 32, তাই তো? এই যে 60 ইনটু 45 ইনটু 32 এত সেন্টিমিটার কিউব, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আউটার ডাইমেনশন। এবার আউটার ডাইমেনশন কত হলো? 45 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 270, তার সঙ্গে 0 ইনটু 32, ঠিক আছে? দেখতে পাচ্ছ? ব্যাস, কিছু করার নেই। 32 ইনটু 27 দেখার পরে এবারে কি করব? 32 কে 27 দিয়ে মাল্টিপ্লাই করব। 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 224। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 64। কত হয়? 4, এদিকে 6, এদিকে 8, তাহলে কত হচ্ছে? 864, তাই হলো তো? আর দুটো জিরো, এত সেন্টিমিটার কিউব। এটা হলো আউটার ডাইমেনশনের মানে আউটার ভলিউম, ঠিক আছে? মানে হচ্ছে ভলিউম আউটার। এই যে ভলিউম আউটার কত হলো? এইটা। এবার তোমাকে বার করতে বলেছে থিকনেস। যখনই দিয়ে দিয়েছে তোমাকে জিজ্ঞেস করেছে কতটা কাট লেগেছে। তাহলে কাট লেগেছে মানে কি? যে বাক্সটা, ঠিক আছে? ধরো তোমার এদিকে দাও, জেলাদি বক্সটা বার করো, ধরো বাক্সটা, ঠিক আছে? ধরো বাক্সটা এরকম, এই যে বাক্সটা এরকম। তাহলে আমি যদি বলি যে বাক্সটা এগোতে কতটা কাট লেগেছে, তখন কি হবে? এই যে যদি জিজ্ঞেস করে হাউ মাচ উড, মানে আউটার ভলিউম থেকে ইনার ভলিউমটা বাদ দিলে যে এই থিকনেসটা পাবে। এই যে এতটা উড আছে। বক্সটা তো ফাঁকা বক্স, তাই তো? কি তাহলে কি লেখা আছে? যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য উড। তাহলে উড মানে তো শুধু এই জায়গায় উড আছে, আর কোনো জায়গায় উড আছে কি? এখানটা তো উড নেই। তাহলে কি হচ্ছে? আউটার ভলিউম থেকে ইনার ভলিউম বাদ দিতে হবে, তবে তুমি ভলিউম অফ উড পাবে, তাই তো? এবারে বলো ভলিউম অফ ইনার। ভলিউম ইনার এটা তাহলে কত হবে বলো? ফর্মুলা কি? লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট। তো কি করে বার করবে জানো? দুই, এবার ভালো করে বোঝো। ধরো একটা জায়গা এরকম দেখতে, এই যে, ঠিক আছে? ধরো এই জায়গাটা লেন্থ, তাহলে এটা 60 তো। আবার এইখানটায় যে এই জায়গাটা যেরকম গ্যাপ দিচ্ছি, এই যে এই জায়গাটা তো 2.5 সেন্টিমিটার, আর এখানটা তো 60 সেন্টিমিটার। তাহলে এই জায়গাটা কত বাদ দিয়ে কত, মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা কত বলো? কি কটা মাইনাস? এটা এবি আর ধরো এটা সিডি সাপোজ ভেতরে। তাহলে এটা কত হবে? এখানেও তো এটা 2.5 আছে, এখানেও তো এটা 2.5 আছে। দুদিকেই মোটা তো, অল অ্যারাউন্ড বলেছে। তাহলে দুবার মাইনাস হবে তো। এবার বুঝতে পারলে? যেরকম এরিয়া পেরিমিটার করেছিলাম, দুবার মাইনাস হবে তো। বুঝতে পারলে দুবার মাইনাস হবে গল্পটা? না বোঝনি? দুদিকে আছে বলে দুবার মাইনাস হবে। কি দুবার মাইনাস হবে? থিকনেসটা, মানে 2.5। তাহলে কত হবে? থিকনেস আর হাইট আলাদা না? যা বাবা, থিকনেস মানে কতটা মোটা। থিকনেস ইকুয়াল টু হাইট। আমি আগের দিন বলেছি। কোন দিকে? এখানে ভেতরে ডাইমেনশন আছে, আউটার কথাটা লেখা আছে। এই অঙ্কটা আলাদা, আউটার ইনার লেখা থাকলে ওরকম হবে না।
সেটা একটা কুয়ো কতটা ডেপথ মানে হাইট, হ্যাঁ কিন্তু এখানে তো আউটার ইনার দেওয়া আছে, তখন থিকনেস তোমাকে আলাদা করে মেনশন করে দেওয়া থাকবে, বুঝতে পারলে? থিকনেস আলাদা করে মেনশন করে দেওয়া থাকবে। তাহলে 60 মাইনাস 2 ইনটু 2.5, তাই তো? ইনটু বলো 45 মাইনাস 32 কি 32, 2 ইনটু 2.5 সব দিক থেকে বাদ যাবে তো, এদিকে এইটা ধরো 45, তাহলে এইখানটা এই জায়গাটা বাদ যাবে তো 45 থেকে, এটা তো ব্রিথ, এই যে, আর এটা হচ্ছে লেন্থ, তো দুবার বাদ যাবে তো, হাইট থেকেও দুবার বাদ যাবে। হাইট কত? 32 মাইনাস 2 ইনটু 2.5, বাদ দেওয়ার ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা তাহলে কত হচ্ছে 60 মাইনাস 5 ইনটু 45 মাইনাস 5 ইনটু 32 মাইনাস 5, তাহলে কত হলো 60 মাইনাস 5 55 ইনটু 40 ইনটু 27 সেন্টিমিটার কিউব, তাই তো? তাহলে কত হলো 4 55 220, 220 আর 0 ইনটু 27, 27 আর 22 কত হয়? 27 20 কত? 540, 27 দুগুণে 54, মানে 540 আর 54 594, কি করে করলাম বুঝতে পারলে? হ্যাঁ, এত সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তাহলে ইনার আউটার পেয়ে গেলে তো। হ্যাঁ, এবার হচ্ছে কি লেখা আছে? ফাইন্ড দা ভলিউম অফ উড, ঠিক আছে? তাহলে আবার লিখতে হবে যে ভলিউম অফ উড, ভি অফ উড ইকুয়াল টু ভলিউম অফ আউটার মাইনাস ভলিউম অফ ইনার, বোঝা গেল? হ্যাঁ, তাহলে কত পাচ্ছে ভলিউম অফ আউটার কত? ওইটা ওই 86400 থেকে মাইনাস কত যাবে? 59400, তাই তো? তাহলে দুটো জিরো চলে গেল, 4ও চলে গেল, 400 থেকে 400 বাদ চলে গেল, এটা কত? 27000, 59 আর 27 86, এত সেন্টিমিটার কিউব। দেখে নাও অ্যানসারটা, ঠিক আছে? ভলিউম অফ উড, ঠিক আছে? ভলিউম অফ উড রিকোয়ার্ড, 20 এর কতটা? দেখতে পাচ্ছ? ঠিক আছে ও হারিয়েছে করার নেই, দেখো সব কিছু করার নেই, কিচ্ছু করার নেই। না আমি কি করবো বলো না, আমি এখানে বোর্ডে পড়ানো ছাড়া এফোর্ট দেওয়া ছাড়া আর কি করতে পারি? ঠিক আছে, ব্ল্যাক হোল ভেবে না এগুলোকে, যাই হোক। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, তুমি এবার পরীক্ষা দিও না, সেটাই ভালো হবে, কারণ পারবে না তো। এরকম করে হয়? তোমার তো পা ঠিক হয়ে গেছে তো, তোমার পা ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, মোটামুটি। দাঁড়া চলে পাইনি এটা অ্যান্সার আছে তো, হ্যাঁ বুঝতে পেরেছো তো? এত সেন্টিমিটার কিউব। আবার যদি বলে যে কত মিটার কিউব লাগলে, এরকম একটা অ্যান্সার দিয়ে এরকম কোশ্চেন দিতে পারে, তাহলে মিটার কিউব করতে হবে সেন্টিমিটার কিউবকে। মিটার না যদি ডেসিমিটার কিউব বলে, এটাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। জায়গাটা জিনিস ভালো করে বোঝো। এই যে দেখো এখানে, হ্যাঁ যাচ্ছি, এখানে সেন্টিমিটার আছে, এখানে মিলিমিটার থাকে, এখানে ডেসিমিটার থাকে, আর এখানে মিটার থাকে তো। মিটার থেকে সেন্টিমিটার থেকে ডেসিমিটার করলে 10 দিয়ে ডিভাইড করতে হবে তো। এবার কিউব মানে কি? কিউব মানে হচ্ছে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। কনসেপ্টটা বুঝতে পারলে? কিউব দিয়েছে তো, 3 বার 10 দিয়ে ডিভাইড করতে হবে, 3 বার 10 দিয়ে ডিভাইড করা মানে 1000 দিয়ে ডিভাইড করা। হ্যাঁ যাচ্ছি। যাও যাও, এইটা নয় হ্যাঁ কে ও কে ও মানে কে? ও বিড়ালটা ও বড় উঠে গেছে। বিড়ালকে নিয়ে তো চিন্তার কোনো কিছু নেই, বিড়াল সব নিয়ে বোঝে অনেক, এর থেকে ওর বুদ্ধি বেশি। এবার বুঝতে পারলে ব্যাপারটা, কনসেপ্টটা? তুমি যখন এক ঘর উপরে যাবে তুমি 10 দিয়ে ডিভাইড করবে তো, কিন্তু যখন কিউব চেঞ্জ করবে তখন তোমাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। কনসেপ্টটা বোঝা গেল, তাই না?
তাহলে এবার এটাকে যদি আমি ডেসিমিটার কিউব করে দিই তখন এটা 27 ডেসিমিটার কিউব হয়ে যাবে। হ্যাঁ ডেসিমিটার কিউব হয়ে যাবে। আবার যদি মিটার কিউব মেরে দিই তাহলে 27/1000 মানে তোমার 0.27 মিটার কিউব হয়ে যাবে। এবার বুঝতে পারলে এগুলো একবারই করা যায়, কনসেপ্টটা বুঝতে হবে। এখানে আমি জিনিসটা শেখাচ্ছি, ঠিক আছে? 22 এরটা দেখো, ঠিক আছে লিখে নাও। হয়েছে? না কোনটা করছো? মাইনাসটা করবো। এবার শোনো, বলো। হুম 86400 minus 59400 তিনটে অ্যান্সার লিখতে হবে। স্যার হ্যাঁ লিখে দাও, ভলিউম অফ উড ইকুয়াল টু এটা লিখে দাও। হ্যাঁ বলো। স্যার আর কিছুই দেখা যাচ্ছে না, গোটাটা অন্ধকার আর আপনার ছবি দেখতে পাচ্ছি শুধু। আচ্ছা ছবিটাই দেখো, দেখো অন্ধকার দেখো, যদি আলো আসে তাহলে দেখতে পাবে। দেখো ভালো করে দেখো, পরটা একটু দেখেছো হয়েছে লেখা? অ্যান্সারটা লিখি। আচ্ছা দেখো আপনি বলছিলেন না 22এরটা নাই ডিফিকাল্ট নাকি? ডিফিকাল্ট, হ্যাঁ দেখো এ বক্স উইথ লিড মানে বক্সে ঢাকনা দেওয়া আছে, হুম এটা ওপেন বক্স, ঠিক আছে? হ্যাঁ এবার দেখো তাহলে ওপেন বক্স। আচ্ছা ক্যাপাসিটিটা আবার দেখে নাও তো, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? ঠিক আছে দেখে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এ বক্স উইথ লিড ইজ মেড আপ অফ উড হুইচ ইজ 3 সেন্টিমিটার থিক। এবারে এখানে থিকনেসটা হচ্ছে 3 সেন্টিমিটার, বোঝা গেল? তাহলে একটা বক্স যখন এরকম থাকবে তখন ভেতরটা এরকম থাকবে। এবার জিজ্ঞেস করেছে যে বক্সের মধ্যে কি লেখা আছে, এক্সটার্নাল লেন্থ দিয়ে দিয়েছে, লেন্থ ব্রিথ হাইট মানে ভলিউম অফ আউটারটা দিয়ে দিয়েছে, ভলিউম অফ আউটার। তাহলে কত বলো? লেন্থ ব্রিথ আর হাইট কত আছে বলো? 56 সেন্টিমিটার, তারপরে 39 আর 30 সব সেন্টিমিটার, তাই তো? রেসপেক্টিভলি। হ্যাঁ সেন্টিমিটার কিউব হয়ে গেল, এটা দিয়ে দিল। তাহলে 56 ইনটু 3 39 কত জানো? 117, তার সঙ্গে 0। এবার 117 কে 56 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 117 ইনটু 56, 6 একে 600, 702 আর 585, 5 2 58 সাথে 65, এই যে 6552 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে টোটাল ভলিউমটা আউটার। কিন্তু বলেছে যে ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য বক্স, অলসো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য উড, ঠিক আছে? হ্যাঁ এবার লিড মানে তো গোটাটাই ঢাকনা বসানো আছে, বুঝতে পারলে তো? তাহলে তিনটে থেকেই মাইনাস হবে, ঠিক আছে? এবার হচ্ছে ইন্টারনাল ডাইমেনশন বার করতে হবে।
ইন্টারনাল ডাইমেনশন কত হয় বলো? লেন্থ কত হচ্ছে তাহলে 56 তো 3 সেন্টিমিটার করে, এইটা 56, এইটা 3 সেন্টিমিটার, এই জায়গাটা 3 সেন্টিমিটার থিকনেস, এদিকটা 3 এদিকটা 3, তাহলে কত হবে? তাহলে 56 থেকে কিছু বলছো? ঠিক আছে ছেড়ে দাও, কিছু করার নেই। ঠিক আছে। আচ্ছা এটা ওটার অ্যানসারটা আবার দেবো তো, দাঁড়া এক সেকেন্ড। যে ধরো একটা সেকেন্ড, মানে এখানে লিডটা খোলা আছে তো, ধরো কোন থেকে দিয়েছে এবার দেখতে হবে। এটা হচ্ছে তোমার 50। ইন্টারনাল হ্যাঁ লেভেল ডাইমেনশন লিখবো না ভলিউম লিখবো? আগে ডাইমেনশন গুলো বার করে নি। দেখো তো 39,600 আছে কিনা ক্যাপাসিটি অফ দ্য বক্স। 24 এ 3960 ঠিক আছে না ব্যাস 39,600 ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও, আর দাঁড়াও, আর 39,000 আচ্ছা 3960 হচ্ছে 56 33.66 কেজি। ধরো 56 39 মাইনাস কেজি কোথা থেকে চলে এলো? ভলিউম অফ দ্য উড 22 একটা। ও 22 এটা 39600 সেন্টিমিটার কিউব আর 259 ব্যাস ছেড়ে দাও গল্প শেষ। দেখো তাহলে ইন্টারনাল ডাইমেনশন কত হলো? 56 মাইনাস 2 ইনটু 3, তাই তো? তাহলে কত হচ্ছে 50 সেন্টিমিটার। ব্রিথ কত হলো? 6 করে মাইনাস যাবে তো বলো, 6 করে মাইনাস যাবে, কতটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি কেন 6 হলো? ও এখানেও 3 আছে, এখানে 3 হ্যাঁ। আছে। 30 মাইনাস 6 মানে 26 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে ভলিউম ইনার কত হলো? L ইনটু B ইনটু H মানে 33 ইনটু 24 ইনটু 50, ঠিক আছে? আচ্ছা 33 ইনটু 5 24 120 মানে 1200, 33 10 330, 33 33 66 396, বুঝলে কি করে এলো? 39,600 সেন্টিমিটার কিউব। এবার বলেছে কি বার করতে বলেছে? বলেছে ক্যাপাসিটি, ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য বক্স। ক্যাপাসিটি মানে ভেতরে কত জায়গা আছে। তাহলে ক্যাপাসিটি মানে কি? ভলিউম অফ ইনার ডাইমেনশন। এই যে ক্যাপাসিটি মানে হচ্ছে ইনার ভলিউম মানে ভেতরে কত জায়গা আছে। ক্যাপাসিটি কত হবে? 39,000 এটা, ঠিক আছে? আচ্ছা এবার জিজ্ঞেস করেছে যে কতটা উড লাগবে, তাই তো? তাহলে ভলিউম অফ উডের ভলিউম কত হবে বলো? ভলিউম অফ আউটার, তাই তো? আউটার থেকে ইনার ডাইমেনশন মাইনাস করতে হবে তো আউটার ভলিউম থেকে। তাহলে আউটার ভলিউম কত হচ্ছে? 65,000। আর জিরো হবে, জিরোটা দিতে ভুলে গেছি, এখানে জিরোটা দিয়ে নেবে। কোথায়? এই যে এখানে আরে এখানে এটা মাল্টিপ্লাই করলাম তো, এখানে একটা জিরো ছিল না, এখানে জিরোটা হবে তো। এখন যদি জিজ্ঞেস করো কি করে ধরলেন এরকম ভুলটা, আরে ভাই এটা বড় নাম্বার হয়ে যাচ্ছে, এটা থেকে কোনদিন হতে পারে? এখানে যদি জিরোটা না দেয় তাহলে 6000 হয়ে যাচ্ছে, আউটার কমে যাচ্ছে, ইনার বড় হয়ে যাচ্ছে তো। বুঝলে ভুল ধরারও যে কায়দা জানতে হবে, যেরকম করে শেখাচ্ছি, বুঝতে পারছো তো? যে ভুল হয়েছে সেটা বুঝতে পারতে হবে, এটা ভুলটাই বুঝতে পারছো না যে কোথায় ভুল হয়েছে। মাইনাস 39,600, 20 থেকে দুটো জিরো বাদ দিলে 20, 396, একে 400 আর 255 মানে 259, বোঝা গেল কিরকম করে করলাম?
4 যোগ করে 400 করে নিলাম আর 255 মানে 655 255 255 আর 4 কত হয় 259 মানে 259 ঠিক আছে বুঝতে পারলে ভলিউম অফ উড এত সেন্টিমিটার কিউব পরে 20 পরেরটা ইকুয়াল টু ইনার ভলিউম ক্যাপাসিটি কত মানে ভেতরে কত জায়গা আছে সেই ঘরে ঘরে একই হচ্ছে তুমি বাংলা মিডিয়ামের মধ্যেই বুঝছো তাহলে ইংলিশ মিডিয়াম পড়লাম কি হলো বাংলা মিডিয়ামের মধ্যেই হচ্ছে যে বাংলা মিডিয়ামে আসবে সকালবেলা একদিন ক্লাস করতে বাংলা মিডিয়ামে ক্লাস করে 6 এর পরে 9 এর করে দেখতে হবে ওরকম কালকে না কালকে তো সকালবেলা 8টা থেকে 10 টা 11 করবো না ক্লাস 11 এর ক্লাস না ভলিউম অফ আউটার মাইনাস ভলিউম অফ ইনার সেই একই রকম জিনিস হলো ভেতরে কত জায়গা আছে ভেতরে বলতে হচ্ছে ভেতরে সেই তো বাংলা মিডিয়াম ইংলিশে কথা বলতে ইংলিশে বলো ঠিক আছে এই ম্যাচটা পুরোটা ইংলিশে না কারণ ইংলিশে বলতে কি হবে অর্ধেক বুঝতে পারবো ম্যাথ না বাড়িতে জানে হ্যাঁ বাড়িতে কি জানে কিছুই না যে তুমি ইংরেজি বোঝো না হ্যাঁ বুঝি লেখো হয়ে গেছে লেখা কত হলো শুনুন এই তো 259 আচ্ছা आंसर लिखे 92 or 4 also find the capacity of the box capacity কত হলো না 39600 ক্যাপাসিটি তাই হবে তো ভেতরে কত জায়গা আছে কত লেখা নেন 424 টা পড়ো কি লেখা আছে পড়ো A closed wooden box 80 cm long 65 cm wide and 45 cm high ব্যাস এই পর্যন্ত পড়ো তাহলে ভলিউম অফ বক্স আউটার বক্স পেয়ে গেলাম ঠিক আছে এবার বক্সটাকে আমি যদি একটা ফেস বার করে লিখি তাহলে এরকম দেখতে লাগবে তো আউটার ইনার দেওয়া আছে মানে ধরো এটা 80 cm আর এই থিকনেস কত বলেছে বলো 2.5 হ্যাঁ 2.5 তাহলে থিকনেস হচ্ছে 2.5 সেন্টিমিটার তাই তো ভলিউম তাহলে এবার বলো ভলিউম অফ ইনার কত হবে ইনার বলো লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট 2.5 মানে এইদিকেও 2.5 এদিকেও 2.5 তাহলে কত বাদ যাবে 2 ইনটু 2.5 কত হয় 5 করে বাদ যাবে তো তাহলে 80 মাইনাস 5 তাই তো ইনটু 65 মাইনাস 5 ইনটু 45 মাইনাস 5 সেন্টিমিটার কিউব তাহলে কত হলো 75 ইনটু 60 ইনটু 40 ঠিক আছে 75 ইনটু 40 75 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় জানো 300 হলো তো তার সঙ্গে জিরোটা বসাবে হ্যাঁ ইনটু 60 3 6 কত হয় 18 তাই তো কটা শূন্য চারটে শূন্য পাবে দেখেছো সে গুণে গুণে শূন্য বসাবে গুণে গুণে জিরো বসাবে নাহলে ভুল হয়ে যাবে ঠিক আছে গুণে গুণে জিরো বসাবে কি আছে
আচ্ছা এটা হলো তাহলে ভলিউম অফ ইনার হয়ে গেল। আচ্ছা এবার ভলিউম অফ হ্যাঁ অর্ডারটা কি হলো? ভলিউম অফ অর্ডার করে দিচ্ছি এই তো 65 কে 8 দিয়ে কত হয় 65 8 520 মানে 5200 ইনটু 45 তাই তো 52 ইনটু 45 কত হয় 52 কে 45 দিয়ে গুণ করে দেখিয়ে দিচ্ছি 52 গুণিত 45 5 52 260 4 52 208 208 আর 26 234 ঠিক আছে 4.5 তাহলে কত এটা হলো 10.20 জানো তো এত সেন্টিমিটার কিউব ঠিক আছে নাহলে তো নাম্বারটা এটা হচ্ছে 234,000 এটা 180,000 180 কে ইন্টারন্যাশনাল স্কেলে ঠিক আছে আচ্ছা কি লেখা আছে হ্যাঁ ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য বক্স তাহলে ক্যাপাসিটি অফ দ্য বক্স কত হবে ইনার বক্সটার ওটা তাহলে ক্যাপাসিটি কত হবে ওই 180 হ্যাঁ যেখানে অ্যানসারটা আছে কিনা কোথাটা 24 হ্যাঁ আছে তো আর 4.320 কেজি ওই তো ওটা করে দিচ্ছি ক্যাপাসিটি অফ দ্য বক্স এবার কি বলেছে বলেছে and if এবার and its weight ঠিক আছে ওয়েট বার করতে বলেছে তো ওয়েট মানে কার ওয়েট ওয়েট মানে উডের ওয়েট মানে হচ্ছে উডের উডস ওয়েট তাই তো এবার কতটা উড আছে সেটা বার করার জন্য তো ভলিউমটা বার করতে হবে ভলিউম অফ উড কি করে বেরোবে হ্যাঁ ও না না ওই ভি আউটার মাইনাস ভি ইনার এই তো শিখে গেছো ম্যাথ শিখতে হবে নালে যে নাম্বারটা পেয়েছিল ওরকম পাবে দেখো ভি আউটার হচ্ছে কত 234 এ দেখো তিনটে জিরো মাইনাস 180 তিনটে জিরো এরকম করে লিখবে ঠিক আছে তাহলে 180 20 তে 200 আর 34 মানে 54 তিনটে জিরো ঠিক আছে 8 54 432 এটা হচ্ছে অ্যানসার ঠিক আছে দেখো তাহলে কত হচ্ছে 5 কি তাহলে কি 100 সেন্টিমিটার কিউব এবার উডের ওয়েটের রেট বলে দিয়েছে বলেছে 100 সেন্টিমিটার কিউব উডের ওয়েট হচ্ছে 8 গ্রাম বোঝা গেল 8 গ্রাম দিয়েছে তো হ্যাঁ কথা মানে বুঝতে পারলে দেখো বইতে লেখা আছে দেখেছো মানে পার মানে এভরি 100 সেন্টিমিটার কিউব উডের ওয়েট হচ্ছে এইটা তো তোমার তাহলে 1 সেন্টিমিটার কিউব উডের ওয়েট কত হবে কম হবে না বেশি হবে তাহলে 8/100 হবে তো আচ্ছা কত সেন্টিমিটার কিউব আছে 54,000 সেন্টিমিটার কিউব উডের ওয়েট কত হবে 8 ইনটু 54,000 বাই এত গ্রাম তাই তো হ্যাঁ দুটো জিরো তাহলে 8 54 কত 432 তাই তো তার সঙ্গে জিরো এত গ্রাম হলো এবার গ্রামকে যদি আমি 1000 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি কি পেয়ে যাব কিলোগ্রাম পেয়ে যাব তাই তো গ্রাম থেকে কিলোগ্রাম মানে নিচ থেকে উপরে 0 কেটে গেল তাহলে কত 4.32 কেজি দেখো এটাই অ্যানসার আছে হ্যাঁ ঠিক আছে লিখে নাও এরপরে 26 সেক্টর 26 টা সহজ 26 টা এটা সোজা এমনি কিছুই নেই ওয়ান লাইনার
বলো কি আছে কন্ডিশন একটা সারফেস এরিয়া থেকে ভলিউম বার করতে বলেছে তাই তো আচ্ছা প্রথম কথা সারফেস এরিয়া কথা মানে হচ্ছে টোটাল সারফেস এরিয়া ঠিক আছে টিএসএ হ্যাঁ তো স্যার পরেরটা বলে দাও 27 টা দেখে নিচ্ছি টোটাল সারফেস এরিয়া মানে আচ্ছা কটা সারফেস আছে কিউবয়েডের কটা সারফেস থাকে ছটা সারফেস থাকে তাই তো সারফেস এরিয়া অফ এ কিউবেরও থাকে ছটা কিউবয়েডেরও ছটা থাকে তাই তো আচ্ছা তাহলে এক একটা সারফেস এরিয়া কি হয় এটা কি লেখা আছে কিউব লেখা আছে দাঁড়াও সারফেস এরিয়া অফ এ কিউব দিয়েছে কিউব হ্যাঁ বলো মানে 6টা হ্যাঁ তাহলে একটা সারফেস এরিয়া কে থাকে এক একটা সারফেস এরিয়া কিউবের তো সাইড হয় জানো তো তাহলে একটা এরিয়া এ আর এ থাকে তো এরকম তো ভালো করে বোঝো কিউবের লেন্থ ব্রিথ হাইট সমান তো ধরো এই ঘরটা কিউব তাহলে এই লেন্থটা কত এ এটাও তো এ তাহলে এ স্কয়ার হয় তো একটা সারফেস এরিয়া কত সারফেস এরিয়া আছে তাহলে কত হচ্ছে 6a স্কয়ার 6a স্কয়ার ইকুয়াল টু কত দিয়েছে 1176 হ্যাঁ তাহলে সেখান থেকে a স্কয়ার ইকুয়াল টু কত হবে 1176 বাই 6 হবে তো কত হয় 6 6 18 6 19 6 19 114 3 196 তাই তো তাহলে a ইকুয়াল টু কত হবে এটা জানো তো রুট ওভার হয়ে যায় এগুলো জানো তো রুট ওভার 14 ইনটু 14 মানে 14 সেন্টিমিটার সেন্টিমিটার দিয়েছো তো ইউনিট সেন্টিমিটার ফাইন্ড ইটস ভলিউম তাহলে ভলিউম কত হবে ভলিউম অফ কিউব কত হবে এই যে a কিউব হয় না ভলিউম লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট a ইনটু a তাই তো সবই তো a তাহলে কত হলো a কিউব বুঝতে পারলে কেন কিউব হলো 14 এর কিউব তাহলে কত মনে নেই তো দেখেছো কেন করতে বলেছিলাম 14 ইনটু 14 ইনটু 14 কত হয় 2744 কিছু মনে না রাখলে এটা কিছু করার নেই মনে না রাখলে 196 কে 14 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2744 ই আসবে বোঝা গেল মনে না থাকলে কিছু করার নেই 27 এরটা 26 এরটা লিখে নাও না 27 এরটা করে দেওয়ার কথা বললে বাবা ভলিউম দিয়ে দিয়েছে আর সারফেস এরিয়া বার করতে হবে এই যে উল্টো জিনিস তো a কিউব দিয়ে দিয়েছে তাহলে ভলিউম অফ কিউব দিয়ে দিয়েছে এই যে ভলিউম অফ কিউব 729 কি দিয়েছে সেন্টিমিটার কিউব ইউনিট হ্যাঁ তাহলে ভলিউম অফ কিউব মানে কত a কিউব ইকুয়াল টু 729 তাহলে a কিউব ইকুয়াল টু মানে কত 9 ইনটু 9 ইনটু 9 মানে 9 কিউব তাই তো কিউব কেটে গেল a ইকুয়াল টু 9 সেন্টিমিটার টোটাল সারফেস এরিয়া বার করতে বলেছে কিউবের কি ফর্মুলা 6a স্কয়ার একটু এখানে বললাম তাহলে 6 ইনটু 9 স্কয়ার 6 ইনটু 81 6 81 486 486 এটাকে 6 1 6 6 8 46 8 8 48 সেন্টিমিটার স্কয়ার কিন্তু এটা হ্যাঁ বোঝা গেল না নাই তাহলে 28 এর জায়গায় এ করে দিচ্ছি 29 লোক 29 আর 30 এটা করা থাকবে কিন্তু এবারে করে দিচ্ছি বাকিগুলো কিন্তু করে নিয়ে আসবে
হলো? যদি 1 সেকেন্ডও লাগে না লিখতে। টোটাল সারফেস এরিয়া টিএসএ, বুঝতে পারছো? আর যদি এ দিয়ে দেয় কিউবের, আর যদি এরকম দিয়ে দেয় এএসএ দিয়ে দেয়, কি করবে? হ্যাঁ, ল্যাটারাল সারফেস এরিয়া কি হবে? ল্যাটারাল মানে উপর আর নিচ পড়বে না, তাহলে a স্কয়ার কটা হবে? 4টে, 4 স্কয়ার ফর্মুলা, এটা লিখে নাও পাশাপাশি। তাহলে 4 ইনটু 81 মানে 4 81 324 সেন্টিমিটার স্কয়ার, বোঝা গেল? এলএসএ টিএসএ দুটো লিখে নেবে। ঠিক আছে, 28 টা দেখে দিচ্ছি। আর এখন দিকে একটা জিনিস লিখে নিই। টা পড়ো, 28 টা পড়ে দেখো কিছু বুঝতে পারো কিনা। হয়েছে? 28 টা কি লেখা আছে বলো? লেখা আছে যে দ্য ডাইমেনশন মেটাল ব্লক। তাহলে মেটাল ব্লক কেমন দেখতে হবে? মেটাল ব্লক হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ফিগার, এই যে, তাই তো? মেটাল ব্লকের কি ভলিউম বার করতে হবে, তাই তো? লেন্থ, ব্রিথ আর হাইট তিনটে বলে দেওয়া আছে। তাহলে ভলিউম অফ ব্লক কত হচ্ছে বলো? লেন্থ কত আছে? 2.25 মিটার। বলো বলো বলো। 28 টা 2.25, তারপরে আছে 1.5 মিটার, তারপরে 27 সেন্টিমিটার। 27 সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সব কি করতে হবে? সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ।
তাহলে মিটারকে সেন্টিমিটার করো, তাহলে 225 ইনটু কত হয় 150 হয়ে যাবে তো, ইনটু 27 দিয়ে সেন্টিমিটার কিউব হয়ে যাবে তো। ব্যাস, এখন আর বার করবে না ভলিউমটা। কেন? কারণ বলছে মেটাল ব্লককে রিকাস্ট করতে হবে। রিকাস্ট কথা মানে হলো গলানো, বোঝা গেল? মেল্ট। রিকাস্ট করা মানে মেল্ট। মেল্ট কথার মানে হচ্ছে ভলিউম সেম হওয়া, মেল্ট, মেল্টিং। বোঝা গেল? রিকাস্ট মানে মেল্টিং। মেল্টিং করে কি করতে বলেছে? মেল্টিং করে কিউব করতে বলেছে, কিউব। দি কিউবের পার সাইড 45 সেন্টিমিটার হবে। সেখান থেকে কিউব হয়ে গেল একটা। এটা ব্লক ছিল, এটা একদম কিউব হয়ে গেল। ঠিক আছে? এবার কিউবের পার সাইড মানে a ইকুয়াল টু 45 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ, তাহলে ভলিউম কত হবে? ভলিউম অফ কিউব কত হবে? a ইনটু a ইনটু a মানে কত হলো? 45 ইনটু 45 ইনটু 45 এত সেন্টিমিটার কিউব, তাই তো? বলেছে এরকম কটা বার করা যাবে, কটা কিউব হবে, কি করতে হবে? বুদ্ধি করে বলো। এটাকে গলিয়ে এরকম, এটা থেকে এরকম কটা বানানো যাবে? ইনটু ইনটু বলে তো বেশি হয়ে গেল। বলো না ভলিউমটা সেম থাকবে, ডিভাইড করতে হবে। বুঝতে পারছো না ওটা? গলিয়ে কিউব বানালাম, তাহলে কটা কিউব বানাবো? ওটা থেকে তো বেশি হয়। সে তো বেশি হয়, বার করতে গেলে কি করতে হবে? ডিভাইড করতে হবে, তাই তো? মানে ধরে নিলাম বিটা কিউব বানানো যাবে। ধরবে এরকম লিখবে, যাও, let b cubes can be made। তাহলে বিটা কিউব করা যাবে তো? তাহলে একটা কিউবের ভলিউম কত? 45 ইনটু 45 ইনটু 45 তো। তাহলে এরকম বিটা কিউবের ভলিউম ইনটু বি ইকুয়াল টু এটার ভলিউম, এই যে 225 ইনটু 150 ইনটু 27। ওটা এটা এরিয়া তো, সাইড। এ মানে তো সাইড, ক্যাপিটাল এ মানে এরিয়া, ক্যাপিটাল এ কথার মানে হলো এরিয়া, স্মল এ মানে হচ্ছে সাইড। এবার বোঝা গেল? এটা বুঝতে পেরেছো যে বিটা কিউব বানানো যাবে। একটা কিউবের ভলিউম কত? 45 ইনটু 45 ইনটু 45 তো একটা কিউব, এই যে, তাই তো? তাহলে বিটা কিউবের ভলিউম কত ইনটু বি ইকুয়াল টু কত? ব্লকের ভলিউম। কারণ ব্লককে বলিয়ে ভলিউম। তাহলে এখানে ওই অঙ্কটা দেখলে ওখানে যেমন দিয়েছিল ইট, ওই যে ইটের মধ্যে মোটা ছিল 1/12, এখানে এরকম দিত যে 90% ভলিউম আছে, 10% ওয়েস্ট হচ্ছে। তাহলে এরকম করা যায়। তখন এই ভলিউমকে 90% করতে হতো, যেরকম ওই মোটরকে 11/12 করতে হচ্ছে। ঠিক আছে? অলরেডি আমরা ম্যাচ করেছি। ইটের মধ্যে কতটা মোটর আছে মানে কতটা সিমেন্ট আছে আগের দিন বললাম না, লিখেছো ওটা অঙ্কটা খাতায়? সামনের ম্যাচগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু, বি মানে কটা কিউব করা যাবে, তাই তো? তাহলে বড় ভলিউম যেটা সেটাকে ছোট ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে। 45 ইনটু 45 ইনটু 45 কিরকম করে করবে? আবার এখানে টোটাল জিনিসটা লিখবে। এই জায়গাটা কিন্তু কাটাকাটি করে গন্ডগোল করবে না, এই লাইনটা, বোঝা গেল? টিচার এই লাইনটা দেখতে চাইবে, তুমি সিম্পলিফিকেশন নিচের লাইনে করবে। এখানে যা খুশি করো, কেউ কিছু বলবে না। দেখো ভালো করে, 45 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 225 হয়, 5 হয়ে গেল। আচ্ছা, আবার 5 9 এ চলে গেল, যেতে পারে? আচ্ছা, 9 3 তে চলে গেল, যেতে পারে? ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা 15 ইনটু 3 কত? এই যে 15 3 45 তো, 45 কেটে গেল। কি পড়ে আছে? 0 পড়ে আছে তো। 0 পড়ে থাকা মানে কি? আরে 0 পড়ে থাকা মানে 10। শুধু 0 হয়? ওরকম ভাবে, ওরকম অঙ্ক মাথায় কাজ না করলে ওরকমই ভাবে লোকে। 0টা হতে পারে কোনদিন অ্যানসার? 0 অ্যানসার কি কোনদিন হতে পারে? তাহলে তাহলে 10 কিউব লিখবে, 10 such cubes can be made। ঠিক আছে? বোঝা গেল? লিখে নাও।
হয়েছে লেখা? না লিখে না হয়েছে? না গো দাঁড়ান ইকুয়েশনটা করি ওই যে কতটা? থাকবে প্রবলেম ছিলেন আরে এটা তো ভিডিও পুরোটাই হচ্ছে, আবার কতবার করে দেখবেন? 30, তাই তো? A solid cubical block of wood cost 256 at 500 per মিটার কিউব মিটার কিউব। তার মানে এরকম যে 500 রুপিস ইকুয়াল টু 1 মিটার কিউব। বোঝা গেল? কারণ ব্লকের কি বার করতে বলেছে? ভলিউম বার করতে বলেছে তো, ভলিউম আর লেন্থ বার করতে বলেছে, তার মানে ওর মধ্যে কত মিটার কিউব আছে সেটা তো বার করতে হবে। কথাটা তাই তো, কত মিটার কিউব মানে কি? ভলিউম। আর 1 মিটার কিউবের প্রাইস হচ্ছে 500 রুপিস, কিন্তু এখানে প্রাইস দিয়েছে তো 256 রুপিস। তারপরে 500 রুপিসের মধ্যে 1 মিটার কিউব আছে, তাহলে 256 রুপিসের মধ্যে কত মিটার কিউব আছে, ওটাই হচ্ছে ভলিউম। কি বুঝলে না বুঝলে না? বুঝতে পারলে ব্যাপারটা? যেটা হচ্ছে রেটটা বলে দিয়েছে। এবার এই রেটে কত টাকা লেগেছে? 256 হ্যাঁ, তাহলে 500 রুপিসে 1 মিটার কিউব, তাহলে 1 রুপিসে কম থাকবে তো, 1/500 মিটার কিউব। ঠিক আছে, তাহলে 256 রুপিসে কত লেগেছে? 256 রুপিস ইকুয়াল টু 256/500 মিটার কিউব। 4 দিয়ে ডিভাইড করলে 64, 4 দিয়ে ডিভাইড করলে 125 মিটার কিউব। এটা হচ্ছে ভলিউম। ঠিক আছে, এই যে ভলিউম অফ সলিড কিউবিক্যাল ব্লক, ভলিউম অফ ব্লক, তাই তো? ভলিউম বেরিয়ে গেল
find its volume and the length of each side. Let side equal to a, তাই তো? তাহলে ভলিউম কত হবে? a কিউব। তাহলে a কিউব ইকুয়াল টু যেটা 64 বাই 125। আচ্ছা, তাহলে a কিউব ইকুয়াল টু কত হচ্ছে? এরকম করে ভেঙে দেবে 4 ইনটু 4 ইনটু 4 বাই 5 ইনটু 5 ইনটু 5। ঠিক আছে? তাহলে a কিউব ইকুয়াল টু কত হচ্ছে দেখো, দেখে নাও, 4 কিউব বাই 5 কিউব, তার মানে 4 বাই 5 তার হোল কিউব। তাহলে a ইকুয়াল টু কত? 4 বাই 5। ঠিক আছে? লেন্থ ইকুয়াল টু 4 বাই 5 কি মিটার, তাই তো? মিটার বা এটাকে 8 বাই 10 করেও 0.8 মিটার এরকম লেখা যেতে পারে, যেরকম অ্যান্সার থাকবে 0.8 মিটার। ঠিক আছে? থাক ঠিকঠাক। এবার হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। লিখে নাও, রাইট সার্কুলার সিলিন্ডার কেমন হয় দেখিয়ে দিচ্ছি। রাইট সার্কুলার সিলিন্ডার। স্যার ওটা সাইডটা কার, ব্লকটার তো? হ্যাঁ, তো কার হবে? ব্লক চলে আছে কে? কোনটা? কোনটাতে দেয়া আছে? মিটারে দেয়া আছে, এই মিটারে দেয়া আছে না এই মিটারে দেয়া আছে? ও যেটা দিয়ে দেওয়া এটা অ্যান্সার, ব্যাস দেখে নাও। রাইট সার্কুলার সিলিন্ডার ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছি, ম্যাথস পরের দিন করাবো। 80 সেন্টিমিটার। হ্যাঁ ওই ঠিক আছে, 80 সেন্টিমিটার মানে মিটারকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সেন্টিমিটার হবে না, আর কিছুই না। 4 ইনটু 20 মানে 80 সেন্টিমিটার। ওটাতে কমফোর্ট করতে হবে? ঠিক আছে, কোনো কিছু অসুবিধা হবে না। দেখো দেখো রাইট সার্কুলার সিলিন্ডারটাকে এরকম করে হয়, এই যে এরকম। ধরো তোমার জলের গ্লাসটা রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে? এরকম হয়, বোঝা গেল? তার একটা এটা সার্কেল রেডিয়াস থাকবে, এদিকে সার্কেল রেডিয়াস থাকবে, এই দুটোর এই রেডিয়াসের কানেক্টর হচ্ছে হাইট বলে এটাকে। এইচ হচ্ছে হাইট, রেডিয়াসের কানেক্টর, আর এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই আর হচ্ছে রেডিয়াস, আর ইকুয়াল টু রেডিয়াস, ঠিক আছে? আর ইকুয়াল টু রেডিয়াস। এবার এখন পরপর ফর্মুলা থাকবে, বলো। ভলিউমের ফর্মুলা কি হয় জানো? ভলিউম কি হয়? লেন্থ ইনটু লেন্থ ইনটু হাইট। বাহ, কোথায় আছে ব্রিথ? লেন্থ কোথায় আছে? রেডিয়াস হাইট। তাই পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে? পাই এর ভ্যালু হচ্ছে দু রকম দেওয়া থাকবে, একটা 22 ও স্যার পাইয়ের নামকে লিখে না একবার দেখেন। এই তো পাই, এরকম করে লিখে দেবে,
ঠিক আছে? আমাদের স্কুলে দুটো দাড়ি দিয়ে উপরে একটা দাড়ি দিয়ে দিচ্ছে। এরকম করে ঠিক হ্যাঁ। আছে, একই জিনিস আমরা এরকম করে লিখি, ঠিক আছে? 3.14 অ্যাপ্রক্স। পাই হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ভলিউম বেরিয়ে গেল। আর হচ্ছে ভলিউম হলো, আর হচ্ছে এবার বলো ল্যাটেরাল সারফেস এরিয়া, এলএসএ কি হয়? সাইডটা ল্যাটেরাল মানে হচ্ছে বা কার্ভ সারফেস এরিয়া, কার্ভড, এটা মানে হচ্ছে কার্ভড, ঠিক আছে? কত? 2 পাই আর এইচ। আমি যদি জিজ্ঞেস করলাম কেন 2 পাই আর এইচ হলো, কি করে এলো? এই যে জিনিসটা দেখেছো, সার্কেলটা এরকম হয় তো, সার্কেলের রেডিয়াস, সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কত? 2 পাই আর, তো যদি রেডিয়াস আর হয়, তাই তো? এই সার্কেলটাকে খুলে এরকম বানিয়ে ফেলো, এরকম ছিল তো সার্কেলটা, খুব সোজা করে দাও, তাহলে সোজা করে লেন্থটা 2 পাই আর হয়ে যাবে তো, আর ব্রিথ হয়ে যাবে এইচ, তাই তো? এবার বুঝতে পারছো, লেন্থ ইনটু ব্রিথ 2 পাই আর এইচ, এটাকে বলা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এইখানটার এরিয়া কত হবে? সার্কেলের এরিয়া তো, এটা তো সার্কেল, হ্যাঁ? এরিয়া অফ সার্কেল, বলো সার্কেল এরিয়া কত হয়? সার্কেল এরিয়া কত হবে? যদি রেডিয়াস আর হয়, এরিয়া হবে হচ্ছে পাই আর স্কয়ার, a ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে বার করি টোটাল সারফেস এরিয়া মানে কত হলো? একটা কোশ্চেন করব? হ্যাঁ বলো। স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে তফাৎ? ক্যাপিটাল আর কে বেসিক্যালি ডায়ামিটার ধরা হয়। ক্যাপিটাল আর মানে 2r, ক্যাপিটাল আর কে ডায়ামিটার বলে, ডায়ামিটার, ঠিক আছে? বোঝা গেল? আর স্মল আর কে বলা হচ্ছে রেডিয়াস। এবার ডায়ামিটার কাকে বলে? এদিক থেকে এদিকে টেনে দিলে ডায়ামিটার, এই যে গোটাটা টেনে দিলে, ঠিক আছে? হ্যাঁ, তো ডায়ামিটার রেডিয়াসের ডাবল হয়, বোঝা গেল? হ্যাঁ, আর টোটাল সারফেস এরিয়া মানে এই সারফেসটা অ্যাড হবে তো, হ্যাঁ? ধরো এরকম, এই যে এটা দেখো, এটা যে রাইট সিলিন্ডার, তাই তো? এই সারফেসটা অ্যাড হবে তো, এটা থেকে আছে সার্কেল আছে তো, এখানেও সার্কেল আছে তো, তাহলে কটা সার্কেল? দুটো, 2 পাই আর স্কয়ার, তাই তো? আর এই জায়গাটা কত? এখানটা এই জায়গাটা কার্ভ তো, একটা 2 পাই আর এইচ, এই যে 2 পাই আর এইচ, বুঝলে? এই জায়গাটা কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ। এখান থেকে 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ, 2 পাই আর ইনটু আর প্লাস কমন নিলে এটা হয়, তাই তো? কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে? বোঝা গেল? এরপর কত রকমের জিনিস থাকতে পারে, যে এরকম একটা জিনিস থাকতে পারে যে এক মুখ খোলা, এই যে ধরে, বা এরকম থাকতে পারে, যে এরকম থাকতে পারে একটা ছবি, তাই তো? হ্যাঁ, এরকম থাকতে পারে তো, তখন এইটা কি হবে? দু রকম রেডিয়াস হবে তো, R1 এটা হয়ে যাবে আউটার রেডিয়াস, বোঝা গেল? পরের দিন ফর্মুলা বোঝাবো, মানে অঙ্ক করাবো, আউটার রেডিয়াস। আর এটা হচ্ছে R2 মানে হচ্ছে ইনার রেডিয়াস, ইনার, বুঝলে? এবার আউটার রেডিয়াস আর ইনার রেডিয়াসের মধ্যে কে বড়? আউটারটা বড় সব সময়, ঠিক আছে? বোঝা গেল? এরকম করে জিনিসটা হবে, এটা হচ্ছে ইনার, এই জায়গাটা হচ্ছে আউটার, ঠিক আছে? এইভাবে করতে হয় ফর্মুলা, বোঝা গেল? যদি জিজ্ঞেস করে যে ধরো এরকম একটা জিনিস জিজ্ঞেস করো, তো এর মধ্যে এর এরিয়া কত? এইটার এরিয়া কত? এটা তো রাইট সার্কুলার সিলিন্ডার তো, তাহলে এটার এরিয়া কত? কি করে বার করবে? আউটার কার্ভ সারফেস এরিয়া তার সঙ্গে সার্কেল এরিয়া আর প্লাস এই যে ভেতরের এরিয়াটা তো বার করতে হবে। এই জায়গাটা আউটার তো, তাহলে ভেতরটাকে কি বলে? ইনার এরিয়া। তাহলে ইনার এরিয়া মানে ইনার কার্ভ সারফেস এরিয়া মানে ইনার রেডিয়াস লাগবে, রেডিয়াস তুমি পেয়ে যাবে এখান থেকে। এই যে একটুখানি মোটা আছে না এখানটা, ওটাই তো R2 R1। এর থিকনেস মানে কত? এর থিকনেসের ফর্মুলা হচ্ছে এটা। যদি বলে যে এর থিকনেসের ফর্মুলা হচ্ছে যে আউটার রেডিয়াস থেকে ইনার রেডিয়াসটা মাইনাস যাবে, ঠিক আছে? বোঝা গেল? এটাকে বলা হচ্ছে থিকনেস। ঢুকলো মাথা? কিরকম করে ম্যাথটা হচ্ছে? 9:39 বাজার পড়াবো। রাইট সার্কুলার সিলিন্ডারে কটা আছে? 21টা, 10টা করে দেবো, ঠিক আছে? কালকে 10টা করে দেবো, আর এটাতে পেছনে 5টা করে দেবো। পারবে তো? দেখি 5টা, ঠিক আছে, 10টা করে দেবো, ওর বেশি না। ঠিক আছে 30টা 15টা করে দেব।